মূল সংস্কারটা আসলে কোথায় হতে হবে, কোন সংস্কার করলে সারা দেশ ক্লিন হয়ে যাবে, এই বিষয়টা আমাদের খুঁজে বের করতে হবে। চলুন খুঁজে বের করি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। যে প্রসঙ্গে কেউ কথা বলে না, সেই প্রসঙ্গটা নিয়ে আজকে কথা বলতে চাই। আপনারা জানেন যে রাজনীতিবিদরা যখন বিভিন্ন রকমের দুর্নীতি করে থাকে, সরকার পতন হওয়ার পরে অথবা তাদের সরকার চলে যাওয়ার পরে জনগণ কিন্তু ব্যাপকভাবে ওইসব রাজনীতিবিদদের পিছনে লেগে যায় এবং যে বা যারা যে অবস্থায় তাদের অঞ্চলে লুটপাট এবং বিভিন্নভাবে টাকা পয়সা বানায়, সেগুলি খুঁচিয়ে খুঁচিয়ে বের করে করে জনগণের সামনে প্রকাশ করে। কিন্তু যে কথাটা কেউ বলে না, যার জন্য আমাদের দেশটা আজ পর্যন্তই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। রাস্তাঘাটগুলি ভালোভাবে হয়নি, প্রশাসন আজ পর্যন্ত সততার কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। আমাদের সাধারণ মানুষেরা আজ পর্যন্ত বলতে পারছি না যে আমাদের জীবন বিপন্ন না, আমাদের সুন্দর ফিউচার আছে, আমাদের দেশ সুন্দরভাবে চলছে, আগামীতে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড হয়ে যাব। আসলে যে কথাটা কেউ বলে না, কি বিষয়টা, সেই বিষয়টাই আপনাদেরকে বলছি। আপনারা জানেন সারা দেশ আমলা নির্ভর একটা দেশ। এখানে আমলারা বা সরকারি কর্মচারীরা বা কর্মকর্তারা, আমরা যাদেরকে কর্মকর্তা বলি, আসলে তারা কি কর্মকর্তা না। আমাদের কনস্টিটিউটের মধ্যে কিন্তু এই কোনো অফিসার উল্লেখ নাই। লেখা আছে যে বা যারাই আছেন তারা দে আর দ্য সার্ভেন্ট অব দ্য কান্ট্রি। আমাদের কান্ট্রির সার্ভেন্ট তারা। সার্ভেন্ট অর্থ কিন্তু কোন অবস্থাতে কর্মকর্তা নয়। কর্মকর্তা মানে হচ্ছে অফিসার। কিন্তু এই অফিসার শব্দটি আমাদের সংবিধানে কিন্তু নেই। সুপ্রিয় দর্শক, এই অফিসাররা আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ এসে চেয়ারের মধ্যে বসে, অনেকেই থাকে নতুন, অনেকেই পুরাতন, তাদেরকে মূলত চালায় কারা? অফিসাররা। এই অফিসাররা নানান রকমের ফন্দি ফিকির করে তারা রাস্তা বের করে দেয় কিভাবে টাকা বানানো যায়। এবং এই ক্ষেত্রে রাজনীতিবিদরা অফিসারের কাছ থেকে নলেজ নিয়ে প্রকল্প গ্রহণ করে যখন প্রকল্পটা রান করায়, তখন এই রান করানোতেও কিন্তু অফিসাররাই থাকে, বিল টিল দেওয়া অফিসারদের মধ্যেই থাকে। এরকম করে অফিসাররা সারা দেশে একটা হরিলুটের রাজত্ব সবসময় তৈরি করে। এটা যে সরকারই আসুক, স্বাধীনতা সংগ্রামের পর হতে অদ্য পর্যন্ত যত সরকার এসেছে, এমন একটা সরকারও আপনি দেখাতে পারবেন না যে ওইসব কর্মকর্তারা তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়নি। তবে আমি সবাইকে বলছি না, একদম কিঞ্চিত পরিমাণ রয়েছে যারা খুবই সৎ, তারা স্বাভাবিক জীবনযাপন করে কোয়ার্টারে থাকে। আর ম্যাক্সিমামরা যে কাজটা করে, আপনারা জানেন তাদের যে চাকরিতে তাদের যে আয়, তার মানে তাদের যে বেতন বহির্ভূতভাবে তারা যে টাকাটা পায়, সেই টাকাটাকে আমরা অবৈধ বলি। এখন একজন 50,000 টাকা বেতন পায়, তার 2টা গাড়ি রয়েছে অথবা তার 3টা ফ্ল্যাট রয়েছে। এখন 3টা ফ্ল্যাটের দাম 3 কোটি টাকা। এখন একটা মানুষ 50,000 টাকা বেতন পেয়ে আপনি এটা কি চিন্তা করতে পারেন তার খরচ টরচ বাদ দিয়ে সে 3 কোটি টাকা তার সারা জীবনে সঞ্চয় করতে পারবে কিনা? বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার ছেলে মেয়েরা এগুলিকে ভালোভাবে উপভোগ করে। সে কিন্তু জানে যে আমার বাবা কিভাবে টাকা ইনকাম করতেছে, রাষ্ট্রের টাকা আমার বাবা 2 হাতে কামিয়ে নিচ্ছে। কিন্তু সে কিন্তু তার বাবাকে কখনোই এই বিষয়ে প্রশ্ন করে না, বা স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করে না, বরং তারা প্রাউড ফিল করে। এই যে অসততার একটা উদাহরণ সারা বাংলাদেশে সংগ্রামের পর থেকে অদ্য পর্যন্ত হয়েছে, এইটা নিয়ে কি সারা দেশে কোনো রকমের মিছিল, মিটিং, জবাবদিহিতা এই ধরনের কিছু হয়েছে? বরং তাদের এগুলি বন্ধ করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট একটা যখন সংসদে নিয়ে আনলো, সচিবালয়ের যারা টপ তারা কি করলো? সচিবালয় থেকে বেরিয়ে পড়লো, আমাদের এগেনিস্টে কোনো কিছু করা হোক এটা তারা টলারেট করবে না, তারা অবৈধ কাজকর্ম চালিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি,
সারা দেশে যেসব অফিসাররা আছে তাদের বেতন বহির্ভূত যে আয়টা, সেই আয় দিয়ে তারা যে যা করেছে, সাধারণ জনগণ একটু তাদের দিকে তাকায় বা একটু হিসাব নিকাশ করে অথবা একটু খোঁজ খবর নেই, বিশেষ করে সাংবাদিক বৃন্দদেরকে বলছি, তাহলে সারা দেশের সমস্ত অফিসার পূর্বে থেকে আরম্ভ করে এখন পর্যন্ত সবার মুখোশ খুলে যাবে এবং সারা দেশ ঠান্ডা হয়ে যাবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে যে লেভেলেরই হোক না কেন, ফুল সচিব হতে পারে, হতে পারে একজন ইয়নো, হতে পারে একজন পুলিশ কর্মকর্তা, হতে পারে নানান একজন ভূমি কর্মকর্তা। এই যে কর্মকর্তারা যখন টাকা খাওয়া বন্ধ করে দিবে, তার অধীনস্থ যে কর্মচারীরা রয়েছে, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, তারাও কিন্তু বিভিন্ন বাড়ি গাড়ি করে ফেলে। অফিসাররা যদি বন্ধ করে দেয়, তারা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং তাদের এই ইনকামগুলি থাকবে না, কারণ অফিসারদের ইনকামগুলি নিয়ে আসে তারা। আমি সবাইকে আহ্বান জানাবো, চলুন আমরা এই বিষয়ে একটা সচেতনতা তৈরি করি এবং সারা দেশে একযোগে এই যে অফিসারদের যে টাকা খাওয়ার যে বিষয়টা এবং প্রত্যেকের খোঁজখবর নেওয়া শুরু করি। আর হ্যাঁ, এই টোটাল ঘটনাটা আপনার আমার করার কোনো দরকারই পড়ে না, যদি আমাদের দুদক সারা দেশের সাধারণ মানুষ বাদ দেন, শুধুমাত্র অফিসারদেরকে যদি তাদের আয় ব্যয় সমস্ত কিছুর হিসাব নেই এবং টাকা কোত্থেকে নিয়ে আসছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিদেশ থেকে টাকা আসা নাই, রেমিটেন্স নাই, কিচ্ছু নাই, কিন্তু দেখা গেল সে 5টা ফ্ল্যাটের মালিক। সে কি? সে একজন ম্যাজিস্ট্রেট। একজন ম্যাজিস্ট্রেটে যে বেতন পায় তা দিয়ে সে কোয়ার্টারে কোনো মতে চলার কথা, কিন্তু সব 5টা ফ্ল্যাটের মালিক। একটা জজ সাহেব 5টা বাড়ির মালিক। একজন মিডিয়াম লেভেলের একজন অফিসার, সে 2টা-3টা উত্তরায় বাড়ি, তার ধানমন্ডিতে বাড়ি। কি বলবেন আপনি? আর এই দুদক হয়তো খুব অ্যাক্টিভ হতে হবে, নতুবা আমাদেরকে রাস্তায় নামতে হবে। আমার মনে হচ্ছে কি, রাজনীতিবিদদেরই কিন্তু আসলে রাস্তায় নামা উচিত, যে আমরা নিজেরা দুর্নীতি করব না এবং ওইসব কর্মকর্তাদেরকেও দুর্নীতি করতে দেব না। এক্সিস্টিং এবং পুরাতন যত কর্মকর্তা আছে, সমস্ত কর্মকর্তাদের এইভাবে হিসাবটা বের করা দরকার। বের করা খুব একটা কঠিন না। আপনি যে এরিয়ায় আসছেন সেই এরিয়ার সমস্ত অফিসারদের একটু হিসাব নিলে কিন্তু হয়ে যায়, অথবা সংশ্লিষ্ট প্রত্যেকটা অফিসে যদি একটু খোঁজখবর নেওয়া হয়, প্রত্যেকের অঞ্চলের অফিসে, তাহলে কিন্তু বেরিয়ে আসবে কে কি করছে না করছে। এই সম্পর্কে ব্যাপকভাবে লিখেন, ব্যাপকভাবে কথা বলেন, দেখবেন তারা কিন্তু নড়ে চড়ে বসবে এবং তারা একটা বেকায়দায় পড়ে যাবে এবং তারা আপাতত স্টপ করে দিবে খাবার, পরবর্তীতে পরের ব্যবস্থা করা যাবে। এই যে তাদের যে অবৈধ খাবারটা, এই খাবারটাকে স্টপ করতে হবে। সুপ্রিয় দর্শক, এই কথাগুলি কেউ বলে না। শুধু রাজনীতিবিদরা কত টাকা পাচার করলো, এই যে পাচার করলো, এই যে সাইফুজ্জামানের কথা ধরলাম, যে উনি পাচার করেছেন, বাড়ি কিনেছেন 257-58টা বাড়ি কিনেছেন লন্ডনে। একটা মাসে কয়টা বাড়ি লাগে? এই বাড়িগুলি কিভাবে কিনেছেন? টাকাটা বাংলাদেশ থেকে গেছে, আর যেতে হলে অবশ্যই ব্যাংকের থ্রুতে গেছে। কোন কোন ব্যাংকের থ্রুতে গেছে, কোন কোন অফিসারগুলি ছিল, কারা কারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, বেশ এইটা একটা টান দিলেই কিন্তু পুরাটা এক লাইনে চলে আসবে। এক লাইনে চলে আসলেই সাথে সাথে তাদেরকে স্ট্যান্ড রিলিজ এবং দুদকের মামলা। ঠিক আছে, এবার ফেস করো। তারপর যদি ধরা হয় অথবা বিচারে যদি তারা সাব্যস্ত হয়, তাদের বিচার হবে, তাদের অবৈধ সম্পত্তি ক্রোক হবে। শুধু রাজনীতিবিদদের নয়, সমস্ত অফিসারদেরকে এই কাজটা করতে হবে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা সচেতন হই এবং চলুন একটু নড়ে চড়ে বসি, দেখি দেশটাকে কিছু বদল করা যায় কিনা। আর এটাই হচ্ছে গিয়া মূল সংস্কার। মূল সংস্কারটা কিন্তু আমাদের এখান থেকে আসতে হবে। এখান থেকে যদি মূল সংস্কারটা আসে, তবেই কিন্তু দেশ সংস্কার হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।